Health is a state of complete physical, mental, and social well-being. নমস্কার, শুভ সন্ধ্যা। গোকুলনাথ মেমোরিয়াল ফাউন্ডেশন এবং পেশকার একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার থেকে আজকের কলকাতা মিউজিক ফেস্টিভ্যালে আপনারা সকল সুধীবৃন্দ স্বাগত। একজন অন্যতম পৃষ্ঠপোষক, তাকেও আমরা সম্বর্ধিত করব। ডক্টর সরকারকে অনুরোধ করছি সামনে আসার জন্য। তাকে সম্বর্ধিত করছেন পণ্ডিত শুভেন চ্যাটার্জি এবং বিদুষী মিতা নাগ। গেস্ট অব অনার ডক্টর পার্থ সারথী সরকার। নমস্কার, আমি স্নেহা। আজকে আমরা এসেছি কলকাতা মিউজিক ফেস্টিভ্যালে, যেটা অর্গানাইজ করেছে গোকুলনাথ মেমোরিয়াল ফাউন্ডেশন অ্যান্ড পেশকার একাডেমি আর্ট কালচার। আমাদের সাথে আজকে এই সঙ্গীত সন্ধ্যায় আমরা পেয়ে গেছি আমাদের চিফ গেস্ট হিসাবে এসেছিলেন ডক্টর পার্থ সারথী সরকার। আমরা আজকে ডাক্তারবাবুর থেকে জেনে নেব যে সামাজিক জীবনে এই প্রোগ্রামটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবু, দেখুন, আমাদের এই কলকাতা মিউজিক ফেস্টিভ্যাল এটা একটা খুব বড় একটা শাস্ত্রীয় সঙ্গীতের এবং বাদ্যযন্ত্রের একটা অনুষ্ঠান। এখানে যে আমাদের বিভিন্ন রকমের যে আমাদের ভারতীয় যে সংস্কৃতি বা ভারতীয় যে ক্লাসিক্যাল মিউজিক, সেই মিউজিকের একটা বিরাট বড় একটা অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে যারা এসছেন তারা তো বরেণ্য লোক। তারা যে প্রচারটি বা যে কাজটি তারা নিরলসভাবে করে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ হেলথ। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। আমরা যে শুধু রোগটা মানে বুঝি যে রোগ নেই আমার, কিন্তু সেটা নয়। আপনার যখন আপনার কাছে কমপ্লিট ফিজিক্যাল মানে শারীরিকভাবে, মেন্টাল মানে হচ্ছে মানসিক এবং সোশ্যাল যে রেকগনিশন, সেটা যখন থাকবে সেই সময়টাকে কিন্তু আমরা হেলদি স্টেট বলে ধরে রাখি। তো এই যে সোশ্যাল স্ট্যাটাস, এই সোশ্যালের যে ব্যাপারটা, এর মধ্যে এই সঙ্গীতের একটা বিরাট বড় অবদান আছে। এই যে ধরুন, যারা আজকে এই সঙ্গীতগুলোকে এত দিন ধরে তপস্যার মতো করে শিখেছে এবং যারা পরিবেশন করছে, এবং সেই সঙ্গীতগুলোর কিন্তু একটা মাহাত্ম্য আছে। যেমন প্রোগ্রামটা শুনতে আজকে বর্ষার জন্য একটা তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের যে তবলার যে অনুষ্ঠানটা, সেটা বর্ষার সঙ্গে রাগের একটা ডুমুর রাগ বলে একটা রাগ আছে, সেটার সঙ্গে ওনারা বা প্রোগ্রামটা অর্গানাইজ করে। তার মানে কি, এটা শুধু আমাদের মানসিক একটা শান্তি নয়, এটা একটা প্রাকৃতিক যে সময়টা। যেমন ধরুন, সকালবেলাতে একটা বিভিন্ন নির্দিষ্ট রকমের যে সঙ্গীত, সেটাই আমাদের ভালো লাগে। আবার একটা রাগ হয়, তো সেরকম ভাবে এইটা কিন্তু একটা পরীক্ষিত সত্য। যেমন আমরা যে কোনো জায়গায় যেমন আমরা রেটিং দেখি, এইটা হচ্ছে আমাদের চিরন্তন যে যতদিন ধরে এই প্রোগ্রামটা মানে এই বাদ্যযন্ত্রগুলো, এই রাগগুলো তৈরি হয়েছে, সেইটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এবং এইটাতে কিন্তু আমাদের মানসিক শান্তি হয়, এবং সেই শান্তিটা কিন্তু আমাদেরকে রিসেট করে। এবং এই রিসেটটা কিন্তু আমাদের শারীরিক ভালো থাকার জন্য, মেন্টাল পিসের জন্য কিন্তু এটা খুবই একটা দরকারি। একদম। ডাক্তারবাবু, আমাদের হেলথের সাথে মিউজিক থেরাপি ঠিক কতটা এবং কিভাবে জড়িত হয়ে আছে? মিউজিক থেরাপি আমাদের একটা শারীরিক একটা মানে শীতাবস্থার সঙ্গে একটা খুব নিবিড় একটা সম্পর্ক রয়েছে। যেমন ধরুন, একটা যে কোনো সময় দেখবেন যে আমাদের মানুষের মনটা হচ্ছে একটা থট আছে, যে থটটা হচ্ছে সবসময় চেঞ্জ হতে থাকে। এটাকে বলে মাঙ্কি থট। এখন একটা ভাবছেন, কিছুক্ষণ পর একটা, কিছুক্ষণ পর একটা, কিছুক্ষণ। মানুষের মন একটা উত্তেজনা চায় সবসময়। সেই উত্তেজনার জন্য আমরা কি করি,
আগে করতাম কাজ, এখন কি হয়েছে হাতে একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে কিছু কাজ নেই, আমাদের উত্তেজনা দরকার, সেই উত্তেজনাটার জন্য মোবাইল ফোনটাকে সার্ফিং করে যাচ্ছে। তাতে কিন্তু আমাদের উত্তেজনা বাড়তে থাকছে এবং আমাদের যে ভালো লাগার যে হরমোনটা সেটা শেষ হয়ে যাচ্ছে। এরপরেই শুরু হচ্ছে দুঃখ। তো এই দুঃখ থেকে যদি আপনি বেরোতে চান তাহলে এই মিউজিক থেরাপির একটা বিরাট বড় রোল যেমন আছে যে আমাদের মনটাকে কিভাবে আমরা সুস্থ রাখবো। ধরুন আপনি একটা সময় যদি ধরুন কখনো কোনো একটা সঙ্গীত যেগুলো আর কি আপনার শুটিং লাগছে, যে কোনো ধরনের হতে পারে, যে যেটা ভালোবাসে সেটা দেখবেন একটা নির্দিষ্ট সময় যখন শুনবেন, তারপরে দেখবেন আপনার কাজের একটা এনার্জি আসে বা একটা মানসিক যে একটা বিশ্বাস ছিল সেটা আস্তে আস্তে কেটে যায়।